এসএসসি হোক বা ব্যাংক, যে কোনো এক্সামে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। তো চলো আজকে একটা শর্ট ট্রিকের মধ্যে দিয়ে দেখে নিই কিভাবে উইদিন সেকেন্ডের মধ্যে কত সহজে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টকে ডিল করব। এখানে বলছে ইফ আই ওয়াজ এ কুইন আই উড গিভ আ হ্যান্ডসাম সাম টুয়ার্ডস এডুকেশন। দেখতে পাচ্ছি ইফ আই ওয়াজ দ্য কুইন, এই ওয়াজ দ্য কুইনটাকে আন্ডারলাইন করা আছে, এখানে বলছে ইমপ্রুভ করতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি ইফ রয়েছে, আর ইফ হচ্ছে এমনই একটা ওয়ার্ড যেটাকে আমরা ইমাজিনারি ওয়ার্ডও বলে থাকি, রাইট? তো ইফ, উইশ, এই ধরনের যদি কোনো সেন্টেন্সে ওয়ার্ড দেখতে পাও, এগুলোকে আমরা ইমাজিনারি ওয়ার্ড বলি। এবং এই ওয়ার্ডগুলোর সাথে দুটো ভার্ব যায়, একটা হয় ওয়্যার, আবার কখনো কখনো হয় হ্যাড। যদি আমি প্রেজেন্টে দাঁড়িয়ে টোটাল ইমাজিনেশন করছি, মানে যাকে ইমাজিন করছি তার টোটাল পার্টকে ইমাজিন করছি, তখন আমরা ওয়্যার ইউজ করব। তাহলে টোটাল ইমাজিনেশন হলে কি করব? ওয়্যার করব। আর যদি পার্ট অফ ইমাজিনেশন হয় তখন আমরা কি করব? হ্যাড করব, নো ম্যাটার হোয়াট ইওর সাবজেক্ট ইজ। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ ম্যাডাম আই আছে, আই এর সাথে তো ওয়্যার হয় না, আমিও জানি ওয়্যার হয় না, কিন্তু এখানে দেখো বলছে আমি যদি কুইন হতাম, আমি টোটাল ইমাজিনেশন করছি, তাই জন্য এখানে আই এর সাথে আমাকে ওয়্যারই করতে হবে। আমি বলেছি নো ম্যাটার হোয়াট ইওর সাবজেক্ট ইজ। তাহলে এখানে আনসার কোনটা হয়ে গেল? আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। তো এইরকমই কিছু শর্ট ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর বন্ধুদের সাথেও শেয়ার করো।